তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালে সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথম কথা হচ্ছে আপনাদের রাশিধিপতি শুক্রের রাশিতে কিন্তু গোচর ঘটতে চলেছে বেশ কয়েক মাস পর, বলতে গেলে 1 বছরের অধিক সময় পর। এবং আপনাদের রাশিতে লগ্নে কিন্তু আমরা পঞ্চমহাপুরুষের অন্যতম শুক্রের মালব্য নামক রাজযোগ পরিলক্ষিত করব। কর্মক্ষেত্রে গুরু উচ্চস্থ থাকছে, একই সাথে আমরা কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, এখানে কিন্তু বুধের স্বগৃহে গোচর, সিংহ সংক্রান্তি, একাধিক সংযোগ পরিলক্ষিত করব, একাধিক রাজযোগ পরিলক্ষিত করব। শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে বক্রী হয়েছেন, গুরু উচ্চস্থ অতিচারী। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। সুবর্ণ সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আপনাদের মধ্যে যারা চিত্রা, স্বাতি এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। আর এছাড়া ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আপনাদেরই রাশি, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের 1 সেপ্টেম্বরের গ্রহগত গোচরের ছক। দেখুন, এখান থেকে আমি 1 মিনিট একটু জটিল আলোচনা করব, তারপর খুব সহজ সরল ভাষায় আপনাদের বোঝাবো। দেখুন, প্রথম কথা, এখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। রাহু যেখানে বসে আছে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণ ভাব। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে। শনি কিন্তু বক্রী হয়েছে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে বুধের নক্ষত্র রেবতীতে। মঙ্গল কিন্তু আদ্রা নক্ষত্রে থাকলে এ মাসের শুরুতেই কিন্তু রাহুর নক্ষত্র থেকে বেরিয়ে যাবে আপনাদের ভাগ্যস্থানে। তবে মঙ্গল কিন্তু আবার 18 তারিখে গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে গুরু বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লের সাথে কিন্তু উচ্চস্থ হয়েছে এবং অতিচারীও আছেন। আর এখানে গুরু অশ্লেষা নক্ষত্রে উচ্চস্থ হয়ে 31 অক্টোবর পর্যন্ত কি ফল দেবেন, আর শনি বক্রী হয়ে 11 ডিসেম্বর পর্যন্ত কি ফল আপনাদেরকে প্রদান করবেন, সে বিষয়ে কিন্তু অলরেডি দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। আরও একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান। আমার নাম কমলেশ দিওয়ান। সেই আমার নামেই কিন্তু একটি চ্যানেল আমরা অলরেডি লঞ্চ করেছি, সেখানে আমি ফেস রিভিল করে থাকি, অর্থাৎ আপনারা আমাকে ডাইরেক্ট দেখতে পান। আশা করি আপনারাও নতুন চ্যানেলকে একই রকম সমর্থন প্রদান করবেন এবং গুরু শনির দুটি ভিডিও আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে। সূর্যের সিংহ সংক্রান্তি চলছে, সূর্য কেতু মঘা নক্ষত্রেই থাকবে। আর এখানে বুধ কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবে। সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে 17 তারিখে। আর বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করবে 26 তারিখে করে আপনাদের রাশিতে গিয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে। আর শুক্র 2 তারিখে আপনাদের রাশিতে গোচর করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে। প্রথমেই যে বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব। দেখুন, এ সময় কর্মক্ষেত্রে যে কোনো প্রকার আটকে থাকা কাজ সেগুলি কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে। সব থেকে বড় এবং গুড নিউজ এটি। দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমগুলি কিন্তু এবার দৃষ্টিগোচর হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে, তবে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। বিজনেসম্যানেরাও অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। বিশেষ করে এ সময় যারা কোনো প্রকার ম্যানেজমেন্টের কাজ করেন, পলিটিক্সের কাজ করেন, বা স্ট্র্যাটেজিক্যাল কাজ করেন আপনারা, বা স্ট্র্যাটেজি রিলেটেড কোনো কাজ করেন, কাউন্সেলিং, কনসালটেন্সি, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কমিউনিকেশন ইন্ডাস্ট্রি, কম্পিউটার সেক্টরস যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। ইভেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য সময়টি দুর্দান্ত। বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারা বিগ কোনো ডিল কিন্তু এ সময় অর্থনৈতিক সমঝোতা কিন্তু এ সময় আপনারা সম্পূর্ণ করতে পারেন, যার কারণে অতিরিক্ত কিছু আর্থিকভাবে আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন। আয় ইনকাম আপনাদের এ সময় কিন্তু বাড়তে চলেছে
এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনাদের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে। ওয়েলথ ক্রিয়েট করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত। আয় ইনকামের নতুন পথ কিন্তু আপনাদের সামনে খুলে যেতে চলেছে এবং অতীতে করে রাখা কোনো হার্ডওয়ার্কের কারণে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা এ সময় অর্জন করতেই পারেন। তবে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, তাদেরকে কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে বলছি। তার কারণ একটি কথা মাথায় রাখতে হবে, আপনাদের 5th হাউস, সেখানে কিন্তু রাহু গোচর করছে এবং মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকেই কিন্তু থাকতে হবে সাবধান। হঠাৎ করে শক সার্কিট হয়ে যাওয়া, আগুন ধরে যাওয়া, এমন ঘটনার সম্মুখীন হতেই পারেন। অতিরিক্ত অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আমরা এবার নিউজে দেখব। আর এখানে কিন্তু দেখতে হবে আমাদেরকে, বাড়িতে যদি কোনো তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিংয়ের প্রয়োজন, বাড়ির ওয়্যারিং সঠিক নয়, বাড়িতে আর্থিং করা নেই, তাহলে ইমিডিয়েট এগুলি আপনারা ঠিক করে নিন। তা নাহলে কিন্তু বড় ধরনের শঙ্কা আপনাদের জন্য অপেক্ষা করতে পারে। এই বিষয়টিতে কিন্তু আমাদেরকে নজর প্রদান করে চলতে হবে। 18 তারিখের পর কাজের জায়গায় কোনো প্রকার মেজাজ গরম করা থেকে বিরত থাকুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে 18 তারিখের পর কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন 18 তারিখের পর। এখানে আপনাদেরকে কিন্তু একটি জিনিস মাথায় রেখে চলতে হবে, 18 তারিখের পর কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে যেতে পারে। প্রেমের জীবনে বাধা বিপত্তি বেড়ে যেতে পারে। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য, কনসেপ্ট বা ডেলিভারি করবার জন্য সময়টি কিন্তু খুব একটা ভালো নয়। তবে সেকেন্ড বেবির জন্য তুলনামূলক কিন্তু একটু হলেও বেটার আছে। তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই কিন্তু আপনাদেরকে এগোতে হবে। সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, চোটাঘাতের যোগ থাকছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণকে অ্যাভয়েড করুন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য সবই কিন্তু আপনাদের বাড়বে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত করছি। একই সাথে বেকার যুবক যুবতীরাও প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, কর্মসংস্থানের প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হওয়ার সংযোগ। কারণ এ মাসে কিন্তু জন্মাষ্টমী, নাগপঞ্চমী, গণেশ চতুর্থী এবং বিশ্বকর্মা পূজা, একাধিক কিন্তু আধ্যাত্মিক পাবন কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। এ সময় আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা নিখার আসবে, আকর্ষণের শক্তি বাড়বে, সকলকে আকর্ষিত করবেন এবং খুব সহজেই সকলকে ইনফ্লুয়েন্সও আপনারা করতে চলেছেন। এই সময় দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক, অসুস্থতা থেকে শেষমেশ কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। চেষ্টা করতে হবে মানসিক দুর্বলতা থেকে দূরে থাকবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনাদেরকে গ্রহণ করা। আর আপনাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। আপনাদের স্কিনেও কিন্তু একটা জৌলস আমরা পরিলক্ষিত করব। মেন্টাল হ্যাপিনেস, রোম্যান্স, পিস এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা হলে ইনক্রিজ করতে চলেছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি মেনটেন করতে গিয়ে অতিরঞ্জিত অর্থের অপচয় করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। বিদেশে যারা আছেন তারা 7 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। পিআর প্রাপ্তি, স্যালারি ইনক্রিমেন্ট হওয়া অথবা মানসিক প্রশান্তি বা ভ্রমণের সংযোগ করা, প্রাপ্তি করা, এগুলি কিন্তু আপনারা অবশ্যই পরিলক্ষিত করতে পারেন। এখানে আপনারা নিশ্চিতভাবে ভাগ্যবান হবেন। আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে মাসের সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ উভয় ক্ষেত্রেই আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে বলেছি। আর সাবধানে চলাফেরা করুন। রাগ কিন্তু এ সময় আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। রাগের মাথায় কোনো প্রকার ভুল কিন্তু আপনি না চাইতেও করে বসতে পারেন। স্বাতি নক্ষত্রদের ক্ষেত্রে সেম, চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। প্রেমের জীবনে বাধা বিপত্তি বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতি বা ইলিগাল ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। সময়টি আপনাদের ঠিকঠাকই যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রমোশন, পদোন্নতি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, নতুন জমি বাড়ি গাড়ি, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এবং রোগ ঋণ শত্রু থেকে মুক্তি প্রাপ্তি করে আপনাদের নতুন চাকরি কর্মসংস্থানের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ।
এটিই আপনারা প্রত্যেক দিন 24 বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আর বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন করে আপনার পারলে 108 বার করে জপ করবেন। আমি কথা দিচ্ছি আগত 40টি দিন সুবর্ণ সুযোগ আপনাদের ক্ষেত্রে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, দাম্পত্য জীবনের সুখ, মানসিক সুখ, রোম্যান্সের সুযোগ এবং প্রমোশন, পদোন্নতি থেকে শুরু করে আয় ইনকাম বৃদ্ধি সকল ক্ষেত্রেই নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন। তাহলে অবশ্যই খুব দেবী মহালক্ষ্মীর নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা একটু সম্মান প্রদান করুন। পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে মিষ্টি বা আপনারা চিনি বা বাতাসার গুঁড়ো এগুলি আপনারা কিন্তু খেতে দিতেই পারেন। চেষ্টা করুন একটি রূপোর বল, সিলভারের একটা বল, ছোট্ট একটা বল পকেটের মধ্যে রাখুন, বা সবসময় রূপোর একটা টুকরো নিজের সাথে আপনারা ক্যারি করুন। এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। পারলে অমাবস্যার দিন দিনের বেলা নদীর বহমান প্রবাহমান জলে 7টি নারকেল আপনারা ভাসিয়ে দেবেন। এটি অবশ্যই রাহু কালে আপনারা করবেন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করুন, বহুলাংশ উপকৃত হবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরে কিন্তু কিছু হবে না। জমি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। আর তিনি কিন্তু বর্তমানে বক্রী, আর শনি মহারাজ কর্মফলদাতা। তাহলে কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বুর্মাতে সঙ্গস্ত কর্মাণি। তাহলে অবশ্যই এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিন্তু কিছু হবে না। কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।